প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য প্রথম অধ্যায় কাবুলিওয়ালা এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কাবুলিওয়ালা গল্পের বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কাবুলিওয়ালা গল্পের শঙ্কিত স্বভাবের মানুষটি কে? ক রহমত, খ মিনির মা, গ রামদয়াল, ঘ মিনির বাবা। সঠিক উত্তর খ মিনির মা। 2, মিনির বাবা মনে একটু ব্যথা বোধ হইয়াছিল কেন? ক মিনি শ্বশুরবাড়ি যাচ্ছে বলে, খ রহমতকে কারাগারে যেতে দেখে, গ মিনির সাথে রহমতের দেখা না হওয়ায়, এবং ঘ রহমতের মেয়ের কথা ভেবে। সঠিক উত্তর গ মিনির সাথে রহমতের দেখা না হওয়ায়। উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথশিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন। একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায়। কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সঙ্গে নানান গল্পে মেতে ওঠে। এখন প্রায় প্রতিদিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি করা খাবার নিয়ে আসেন। কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন। 3, উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পে কোন চরিত্রের মিল আছে? ক রহমত, খ রামদয়াল, গ লেখক, ঘ মিনি। সঠিক উত্তর ক রহমত। 4, উদ্দীপকের কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? 1 সন্তান বাৎসল, 2 সহমর্মিতা, 3 সহযোগিতা। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1 ও 2। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাকে অন্তঃপুর হইতে ডাকিয়া আনিলাম। কিসের ভয়? ক বাঘের, খ কাবুলিওয়ালার, গ সিংহের, ঘ মিনির বাবার। সঠিক উত্তর খ কাবুলিওয়ালার। 6, হাসিতে হাসিতে উত্তর করিত হাতি। কে উত্তর করিত? ক কাবুলিওয়ালা, খ মিনি, গ মিনির মা, ঘ মিনির বাবা। সঠিক উত্তর ক কাবুলিওয়ালা। 7, দেখিলাম কাগজের উপর একটা ছোট হাতের ছাপ। কিসের? ক ফটোগ্রাফ, খ তেলের ছবি, গ প্রিন্ট, ঘ কাবুলিওয়ালার মেয়ের হাতের ছাপ। সঠিক উত্তর ঘ কাবুলিওয়ালার মেয়ের হাতের ছাপ। 8, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ক সাহিত্যিক, খ চিন্তাবিদ, গ গীতিকার, ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো, অর্থাৎ ক খ গ 3টি সঠিক উত্তর। 9, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, খ সত্যজিৎ রায়, গ রবীন্দ্রনাথ ঠাকুর, গ শামসুর রহমান। সঠিক উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর। 10, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? ক 1905 সালে, খ 1913 সালে, গ 1917 সালে, ঘ 1922 সালে। সঠিক উত্তর খ 1913 সালে। 11, কাবুলিওয়ালা গল্পের পাঠের উদ্দেশ্য কি? ক তদ্ভুত শব্দবহুল সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা, খ ধনাত্মক শব্দের সাহিত্য পাঠে অনুসারিত করা, গ চলতি রীতির সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা, এবং ঘ সাধুরীতির সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা। সঠিক উত্তর ঘ সাধুরীতির সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা। 5, পঞ্চবর্ষীয় শব্দের অর্থ কি? ক 5 বছর ধরে, খ 5 বছর বয়সী, গ 5 বছর পর, এবং ঘ 5টি।
সঠিক উত্তর খ 5 বছর বয়সী। 13 খোবানি শব্দের অর্থ কি? ক কিসমিস, খ খেজুর, গ বাদাম জাতীয় ফল এবং ঘ খুরমা। সঠিক উত্তর গ বাদাম জাতীয় ফল। 14 দুহিতা শব্দের অর্থ কি? ক কন্যা, খ ইচ্ছা, গ পুত্র, ঘ কাছে। সঠিক উত্তর ক কন্যা। এবং সর্বশেষ 15 আমি তো সওদা করতে আসি না বক্তব্যটি কার? ক কাবুলিওয়ালা, খ মিনি বাবার, গ মিনির মা, ঘ মিনি। সঠিক উত্তর ক কাবুলিওয়ালা। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 15টি সম্ভাব্য গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।